শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস বাকি লাইফস্টাইল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা স্বাগত। তো দেখো, সকালটা শুরুই হয় আমার রান্নাঘর দিয়ে। আমার বলো না, যা মানে প্রত্যেক হাউস ওয়াইফদের কিন্তু রান্নাঘর দিয়েই শুরু হয়। সারাটা দিন রান্নাঘরেই কেটে যায়, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত কিন্তু আমাদের ওই একটাই জায়গা হয়, সেটা হচ্ছে রান্নাঘর। আমরা বুঝে পাই না যে আমরা ঘরটা হয়তো নামেই করি, বেশিরভাগ টাইম তো আমরা থাকি রান্নাঘরেই। তো যাই হোক, তো দেখো জানালাটা খুলে নিয়েছি, ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর তোমাদের যেটা দেখলাম, এক গামলা বাসন কাল রাতে মেজে রেখে দিয়েছি। কি বলতো, রাতে না বাসন মেজে রাখলে ভীষণ সুবিধা হয় আমার সকালবেলা কাজ করতে। তো দেখো, এদিকে আমি আলু কেটে নিয়েছি। এই আলুটা যাবে ভাতে, আলু ভাতে দেবো ওই জন্য। তা ভাত বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি তাড়াহুড়ো করে না ওটা বসিয়ে দিচ্ছি, নাহলে আমি না আলু সেদ্ধ দিতে কেন জানি না ভুলেই যাই। তো দেখো, এদিকে আমি গ্যাসটা জ্বালাইনি, মানে ভাতটা মানে সবে হাঁড়িটা দিয়েছি, এখনও জ্বালাইনি গ্যাসটা। তো গ্যাসটা জ্বালিয়ে নিলাম, নাহলে আলুগুলো এমনিই বাজে শক্ত, তার উপরে যদি পরে দিই ভাত হয়ে যাবে, আর আলুটা সেদ্ধ হবে না। আর জানি না কেন এই কদিন ধরে আমার গ্যাসে কি হয়েছে, এই 3-4 বার ধরে মানে করলেও যেন আগুন আর জ্বলছে না, কেন কি জানি খুব অসুবিধা হচ্ছে। আর আগুন জ্বলে গেলে তো একটা গ্যাসের গন্ধও বেরোচ্ছে। তো দেখো, কালকে বাজার করে নিয়ে এসেছি যে পটল, আম আর উচ্ছে। দেখো, উচ্ছেগুলো একটু পেকে পেকে গেছে, কারণ অনেক কটা উচ্ছে দিয়েছিল, 3-4টের বেশি দিয়েছিল উচ্ছে। আর এনেছি আদা। তো একা একা আমি উচ্ছে খাই, আমার বর যেহেতু খায় না, ওই জন্য উচ্ছেটা একটা একটা করে ভাজিতে, ওই জন্য এই উচ্ছেগুলি পেকে গেছে, আর কিছুই না। আর এই হচ্ছে আম, আর এই হচ্ছে আলু, আলু বলছি, পটল। তো আজকে করবো আম ডাল। আর ভাতে তো দেখলে আলু সেদ্ধ দিয়েছি, আর হচ্ছে পটল ভাজবো। তো চলো আমটাকে কেটে নিই। তো চলে এসেছি এখানে আম কাটতে। আর আগের দিন জানো তো কী হয়েছে, ওই সোয়াবিনটা তরকারিটা দিয়েছিলাম, নষ্ট হয়ে গেছিলো। তাই কি এখন রান্না করে দেবো, প্রতিদিন তো ডালও দেওয়া যায় না। তাই আজকে হলাম না একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে রান্না করতে হবে। তো আজকে হলাম চলো আম ডাল করি। তো ওইদিকে ভাতটাও আমার হয়ে গেছে, সব সবজি কাটাকুটি করতে, ডালটাও সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এদিকে চলে এসেছি ভাতটা উপর দিতে। আগে তো উপর দিতেও জানতাম না, জানো তো, বিয়ের পর পর। তো বিয়ের পর পর আমার বর উপর দিয়ে দিয়েছিল কয়েকটা দিন, কারণ বেশি দিন তো আমি শ্বশুরবাড়িতে ছিলাম না, আমি বাপের বাড়িতে ছিলাম টানা 1 বছর। তো যাই হোক, সেসব জানতে হলে অবশ্যই কমেন্ট করো, বা আমাদের লাভ স্টোরি জানতে হলে অবশ্যই কমেন্ট করো, বিয়ে কীভাবে হলো এইসব জানতে হলে অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই বলবো। তো কাল রাতে যখন আমার বর কাজ থেকে এসেছে, তারপর না প্যান্ট ধুয়ে দেয়। তো দেখলাম যে প্রতিদিনই শুকিয়ে যায়, আজকে দেখলাম শুকায়নি। তাহলে যে চলো বাইরেটা তাহলে গিয়ে দিয়েই আসি আমি রোদে। তো দেখো, এদিকে বলতে বলতে চলে এসেছি কলতলায়। আর এদিকে দিচ্ছে আমার বরের প্যান্টটা মেলে, পুরোটাই শুকিয়ে গেছে, শুধুমাত্র তোমার গাডারটাতেই ভেজা আছে। দেখো, প্যান্টটা নতুন প্যান্ট কোথা থেকে যে ছিঁড়ে এনেছে ভগবান জানো, সে কাজ করতেও পেরেকের কাজ একটু ছিঁড়বেই। আর তোমাদের দেখো, আমি ওয়েদার দেখাচ্ছি যে কি সুন্দর একটা রোদ দিয়েছে না, মিষ্টি মিষ্টি হালকা হালকা রোদ। আমার না এই রোদগুলো ভীষণ ভালো লাগে, সকালে রোদটা ভালো লাগে, তারপর রোদটা আর একদম ভালো লাগে না। তো দেখো, আমি চলে এসেছি এদিকে আমাদের গেট খুলতে, এটা হচ্ছে আমাদের মেন গেট। তো আজকেই দেখালাম তোমাদেরকে। তো এই সাইডে একটা তোমার পাঁচিল মতন আছে, আমার রান্নাঘরের জানালা দিয়ে যেইটা দেখা যায় সেই পাঁচিলটা রয়েছে। তো দরজাটা ওইদিকে সাটিয়ে দিলাম, দিয়ে দেখছি যে না বাইরে ভীষণ সুন্দর হাওয়াও দিচ্ছে, আর একটু আধটু রোদটা ভালো লাগছে। তো ওখানে দাঁড়িয়েছিলাম। আর আজকে তো রান্নার সেরকম একটা চাপ নেই, ডাল থাকলে মানে ডাল করলে তো সেরকম একটা চাপ থাকে না। কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর চলে এলাম। এখানে আমি দিয়েছি আলু ভাজতে। আর আজকে হবে তোমার আলু ভাজা, পটল ভাজা আর ডাল আর আলু সেদ্ধ। তো এখানে আমি আলুটা ভাজতে দিয়ে দিয়েছি, তো আমার আশা করি আলুটা ভাজা হয়েও গেছে। আর দেখো, এদিকে আমি চলে এসেছি পটলে নুন হলুদ মাখিয়ে নিতে, যেহেতু পটলটা ভাজা করব। আর জানো তো, পটলটা ভাজা করতে করতে আমি যতদূর সম্ভব ঘর ঝাড় দিচ্ছিলাম। আর ব্যাস, পটলটা না একটু মানে পুড়ে গেছে, অতটাও পড়েনি, খেতে ঠিক ছিল, মানে দেখতেই মনে হচ্ছে কতটা পুড়ে গেছে, বাট খেতে মোটামুটি ভালোই ছিল, মানে যেরকম পটল ভাজা হয় সেরকমই। কী করবো বলো, সকালবেলা এত তাড়াহুড়ো থাকে, তো আমি না একা হাতে সংসার গুছিয়ে উঠতে পারি না। তো আর আমার তো আর এক্সপিরিয়েন্স নেই, ওই জন্য। তো দেখো, আগের দিনে সেই শুকনো লঙ্কাগুলো ফেলে দিলাম, শুকনো লঙ্কা না, মানে যে লঙ্কাগুলো শুকিয়ে গেছে সেই লঙ্কাগুলো ফেলে দিয়ে তাজা লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে রেখে দিচ্ছে। আর আমার বরকে বলি এত লঙ্কা আনতে না, আমার বর সেই অত লঙ্কাই আনে, কারণ আমরা দুজন মানুষ, আমার বর বেশি একটা ঝাল খেতে পারে না, আমিও পারি না ঝাল খেতে। তো ওই জন্য আমাদের লঙ্কা না বেশিরভাগ যেন তো এরকম নষ্টই হয়, তো ওই জন্যই। তো যাই হোক, তো আমি লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি।
তো দেখো এখানে সব রান্না হয়ে গেছে, যে ভাত, আলু সেদ্ধ দিয়েছি, পটল ভাজা আর হচ্ছে আলু ভাজা। পটল ভাজা একটুখানি পুরো গেছে, ঘর ঝাড় দিচ্ছিলাম তখন। আর এই হচ্ছে ডাল। এই যে থালা ফালা সব নিয়ে চলে এসেছি টিফিন গুছিয়ে দেবো বলে। আর এ দেখো সেই কালকের তরকারিটা একটুখানি গরম করে নিলাম, কারণ রাতে তো আমরা কেউ রুটি খাইনি, যেহেতু ফুচকা খেয়েছি, পেটটা ভরে গেছিলো, 9:30 নাগাদ ফুচকা খেয়েছিলাম, ওই জন্য তো এখন একটুখানি তরকারিটা গরম করে নিচ্ছি। তো দেখো সে কালকে যখন দোকানে গেছিলাম, তো আমার ডাব সাবানটা শেষ হয়ে গেছে। তো এই ছোটো ডাব সাবানটা নিয়ে এসেছি 15 টাকারটা। এই দেখো তখন আমার ফ্রেশ হয়ে গেছে, আর বরকে ডেকে দিচ্ছে, আর বর উঠছে আর না। আর কালকে যেহেতু অল্প কটা মুড়ি খেয়েছি, আর না মুড়ি না, পান্তা ভাত খেয়েছি, জলটা লাগাত, তো খিদে পেয়ে গেছে, একদম সকাল সকাল কিনেছি একটুখানি সোনপাপড়িগুলো জানো তো খেতে বেশ সুন্দর। আর এখন বাজে 7টা ঠিক 33, আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। কি নোংরা এটা দেখছি, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আরেকবার যাচ্ছি ঘর ঝাড় দিই, তো তখন দিয়ে নেবো। আর কি বলবো জানো তো, এই আমাকে একদিন দুদিন পর পর আমাকে শোকেস মুছতে হয়, যেহেতু আমার শোকেসটা একদম সাদা, ভীষণ নোংরা হয়। আমি ভাবছি যে এখন এই সাদা শোকেসটা নিয়ে আমি কি ভুল করলাম। যখন আমি অর্ডার দিতে গেছিলাম, এই শোকেসটাই ছিল, দেখতে ভীষণ সুন্দর লাগছিল, ওটা আলাদা রকমের ছিল। আমি এটা আমার পছন্দ মতন বানিয়েছি, এবার প্রিন্টটা সেমই রয়েছে। তোমার টিভি রাখার থাকটা ছিল না, সেটা আমি বানিয়েছি, কিছু কিছু জিনিস আমি এক্সট্রা বানিয়েছি। তো যাই হোক দেখো, এদিকে ওই যখন সব কিছু মুছলাম, তাহলে ভাবলাম চলো একেবারে নিচের যে ড্রয়ারটা রয়েছে একদম নিচে, তো সেখানে অনেক কিছু হয়ে গেছে, তো ওইটাই পরিষ্কার করে নিই। আর যেটা দেখাচ্ছি এই ফুলের মধ্যে যে গ্লোবটা, এই গ্লোবটা আমি গিফট করেছিলাম আমার বরকে। আর আমার বর যেগুলো গিফট করেছিল সেগুলো এই বাড়িতে নেই, সেইগুলো ওই বাড়িতে রয়েছে। তো ভাবলাম যে না চলো, যখন সব পরিষ্কার করছে, তাহলে জামা কাপড়গুলো না একটুখানি ভালো মতন গুছিয়ে রাখি, কারণ আমি আগে যেভাবে রেখেছিলাম না, যেন জামা কাপড় ধুচ্ছিল না, প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। ওই জন্য দেখো মানে পাটে পাটে বার করে 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 সুন্দর করে গুছিয়ে রাখছি। তো দেখো বলতে বলতে আমার সব কিছু পরিষ্কার করাও হয়ে গেছে। এই দেখো সব একদম পরিষ্কার করে নিয়েছি। আর তোমাদের এই যে গণেশ ঠাকুরটা দেখাচ্ছে, এই গণেশ ঠাকুরটা না আমাদের এখানে মেলা হয়, সেই মেলা থেকে কিনেছিলাম। তো এই দেখো এদিকে একদম সুন্দর করে, আর এখানে দেখো আমার কত ব্যাগ, এই ফোন ফোন যেগুলো ভাঙা ফোন এগুলো লাগে না, ওগুলো নিচে রেখে দিয়েছি। আর দেখো এবার জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিয়েছি, এবার অনেকটা স্পেস হয়েছে। আর এই সাইডে যে বাড়তিগুলো ছিল সেগুলো নিচে রেখে দিয়েছি। আর এই দেখো এটা হচ্ছে আমার ছোটোবেলাকার পুতুল, অনেক পুতুলই আছে, বাট এই পুতুলটা ছোট্ট বলে আমি নিয়ে চলে এসেছি এই পুতুলটা। দেখো পুরো একদম পরিষ্কার করে নিয়েছি, এটা লক করা, যাই হোক এই দেখো একদম পুরো সব পরিষ্কার করে নিয়েছি। এই দেখো এই যে এটা সব পরিষ্কার করে নিয়েছি, এই যে নিচতলা পরিষ্কার করেছি, এটা পরিষ্কার করেছি। আর এই যে আমি শোকেস কিনে, সাদা শোকেস কিনেছি, আমি কি ভুল করেছি সেটা একমাত্র আমি ছাড়া কেউ জানে না, কারণ আমার ঘরটা জানো তো প্লাস্টার করা নেই, আর নোংরা পড়ে, সাদা জিনিস একটু তাড়াতাড়ি যেন নোংরাটা ধরে নেয়। আর জানো তো 2 দিন পর পর আমাকে পরিষ্কার করতে হয়, আর এই অ্যালার্জি হচ্ছে জানো না তো, প্রচণ্ড পরিমাণে ধুলে লেগেছে আর অ্যালার্জি হচ্ছে। আর এই দেখো গণেশ ঠাকুরটা কি সুন্দর না, এই গণেশ ঠাকুরটা আমি আর আমার পিসির মেয়ে নিয়েছিলাম, তো ওরটা ভেঙে গেছে, এবার আমারটা রয়েছে এই গণেশ ঠাকুর। আর ও পরে কিনতে যায় এই গণেশ ঠাকুরটা না, আর পায় না। সেম ভোলে বাবাটাও তাই, দেখলাম ভোলে বাবাটা আলাদা, এরকম ভোলে বাবা আমি কিনে নিয়েছি, ও কিনতে পারিনি। নেক্সট টাইম গেছিলো ফটো নিয়ে, কিন্তু পাইনি জানো তো। এই গণেশ ঠাকুর আর এইটার, আমার মা তো নেওয়ার জন্য পাগল হয়ে যায়, বলে গণেশটা আমায় দিতে, কিন্তু ও বলে যে না আমি দিদির কাছেই থাকবো। তো যাই হোক চলো, এই যে পরিষ্কার করে নিয়েছি একদম পুরো পরিষ্কার, এই দেখো নিচটা নোংরা। আর এদিকে বাসনটা, এই যে বাসনটা ওই তাকে রাখবো, রেখে একেবারে স্নান টান করে তারপর দেখা হচ্ছে। তো চলো সব কিছু কাজ করে নিই। এখন বাজে ঠিক 2:10 বাকি, আর দেখো আমার খাওয়া দাওয়া একদম পুরোপুরি কমপ্লিট। তো আমি তো তোমরা জানো প্রতিদিন আমি জলটা ভরে রেখে দিই, যাতে মানে আমি কি বলবো, যাতে আমি খেয়ে দিয়ে বাসনটা মাজতে পারি। এই গামলার মধ্যে 1 গামলা জল রেখে দিই, বাসন টাসন মেজে নিই, তাহলে কি বলো তো একটুখানি বেশিক্ষণ ঘুমাতে পারি। না না চিন্তা থাকে ওই জন্য ঘুমাতে পারি না। তো দেখো একদম একদম পুরো বাসন টাসন মেজে একদম পরিষ্কার করে নিয়েছি। এদিকে তোমার কি বেশ বলে ব্ল্যাক স্টোনটা, দাঁড়াও 1 সেকেন্ড, ব্ল্যাক স্টোনটা দেখো একদম পুরো পরিষ্কার করে নিয়েছি। আর দেখো বেসিনটা অনেকটাই নোংরা ছিল, তো দেখো এখন বেসিনটাও মেজে নিয়েছি, একদম বেসিনটা একদম পুরো চকচক 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 করছে, দেখেছো। আর এইটা হচ্ছে এঁটোটা মুছে ধুয়ে আমি এখানে রেখে দিয়েছিলাম, এটা হচ্ছে এঁটো মোছার, তো এঁটোটা মুছে ধুয়ে নিয়েছি আমি, জল বেঁচেছিল 1 গামলা জল, তো রেকর্ডটা বাসন ধুতে লাগে না, তো একটুখানি জল বেঁচেছিলো, আমি হাত ফাত ধুয়ে নিয়ে সাবান দিয়ে ধোয়ার আগে এটা ধুয়ে নিয়েছিলাম, তো এখানে রেখে দিয়েছিলাম। আর দাঁড়াও 1 সেকেন্ড, হয়তো এখান থেকে দেখা যাবে না, আর আমার টর্চটাও তো অন হবে না, নইলে দেখাতাম।
এইটা না দেখা যাবে না, নাহলে দেখাতাম। এই নিচটা পুরো নোংরা হয়েছিল, তো এটাও একদম পুরো ধুয়ে মুছে ক্লিন করে নিয়েছি। এটা নিচটা দেখা যাবে না, নাহলে অবশ্যই দেখাতাম। তো যাই হোক, দেখো একদম সব একদম আমার এই দাঁড়াও সব একদম পরিষ্কার। আর এই যে প্রতিদিনের মতন আমি আজকেও ভাত রেখে দিয়েছি। দাঁড়াও, হ্যাঁ এই যে আজকেও ভাত রেখে দিয়েছি। এই যে রাতের বেলা নিয়ে জলটা হলে ভাত খেতে বিশেষ করে ভীষণ ভালো লাগে। তো চলো এখন আমি একটুখানি যাবো, রোদ যা দিয়েছে একটু যাবো, হচ্ছে দাঁড়াও জামা কাপড়গুলো একটু উল্টে ফুলটে দিয়ে এসে আমি ঘুমিয়ে পড়বো। আর এই দিকের ঘরটা অন্ধকারই রয়েছে। দেখো স্ট্যান্ড ফ্যানটা চালাবো। আর এই যে অলরেডি পর্দা দিয়ে দিয়েছি আমি। তো এবার স্ট্যান্ড ফ্যানটা চালাবো আর আমি ঘুমিয়ে পড়বো। দেখো পুজো দিয়েছি, পুজো আর কিছু শেয়ার করিনি। এই দেখো, তো চলো এখনকার মতন টাটা, আবার দেখা হয় বিকেলবেলায়। তো দেখো বাজারে গেছিলাম, তখন আর তোমার সাথে ভিডিও শ্যুট করতে পারিনি। তার কারণ হচ্ছে কি বলো তো, গোপাল আনতে যাব, তাড়াহুড়ো ছিল। আর আমার বরের আজকে একটু লেটও হয়ে গেছিলো, তো এসে রান্না করব, রুটি করব, ওই জন্য ব্লগটা শ্যুট করতে পারিনি, তো নিয়েই চলে এসেছি। আর আমার বর কি বলো তো, এইসব না গুছিয়ে রাখতে খুব ভালোবাসে, আর বেশিরভাগ দেখবে আমার বরই গুছিয়ে রাখে। তো এইগুলো আমার বরের দায়িত্ব, একদিকে ভালো হয়েছে আমাকে এগুলো করতে হয়। এখন বাজে ঠিক 9:30, আর এই দেখো আমি এখানে রুটি করছি। এই যে রুটি হচ্ছে, আর এত হাওয়া দিচ্ছে বাইরে, এই গ্যাসটা দেখা যাচ্ছে না, ফরফর 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 করছে, জানেন তো, সে নিভে নিভে যাচ্ছে। তো এই পাশটা এখনো হয়নি, ওই পাশটা একটু হবে, তো একটু জোরে দিয়ে দিলাম। আর দেখো ঘরটা অন্ধকার করে রেখেছি। এই যে আমার বড় ওই মশারিটা ভাঁজ করে দিয়েছে, ওটা ঢুকিয়ে দেবো। কম্বলটা ঢোকানো মানে ভাঁজ করা হয়ে গেছে, ওই যে ওখানে রয়েছে। দাঁড়াও লাইটটা জ্বালিয়ে পরে দেখাবো। তো চলো আপাতত রান্নাটা করে নিই, রুটিটা করে নিই। তো হ্যাঁ, যেটা বলছিলাম, দেখবে বেশিরভাগ মুদিখানা দোকান হোক বা বাজার হোক, আমার বরই গুছিয়ে রাখতে পছন্দ করে, কেন আমি জানি না। আমার বরের নাকি এগুলো গুছিয়ে রাখতে ভালো লাগে, ওই জন্য ওই দায়িত্বটা আমার বরের থাকে। একদিকে আমারই ভালো হয়, একদিকে তো চাপটা আমার কমে যায় বলো। তো এই দেখো এদিকে আমার এটাই ছিল লাস্ট রুটি, তো এই রুটিটাও আমার হয়ে গেছে। আর আমি হাত দিয়েই ফোলাই, তাহলে আমার বলে মনে হয় বা খাওয়ার সময় দেখি যে রুটিটা নরম থাকছে, নইলে না ওই ছেঁকে ছেঁকে রুটিগুলো না, এখন রুটিটা নরম থাকছে, আর খাওয়ার সময় না রুটিটা শক্ত হয়ে যায়। তো দেখো এদিকে আমি চলে এসেছি, আমার বর যে মশারিটাও সুন্দর করে গুছিয়ে দিয়েছিল, সেই মশারিটা ভাঁজ করে ঢুকিয়ে দিচ্ছি। তো দেখলাম যে একদিকে সুতোটা একটু মানে বেরিয়েছিল, তো ওটাকে আমি ভালো মতন গিট্টি দিয়ে একেবারে শোকেসের নিচে ঢুকিয়ে রেখে দিচ্ছি। নাহলে কি বলতো, বাইরে থাকলে নয় ইঁদুরে কেটে দেবে, আর নয় নোংরা হয়ে যাবে, আর বারবার তো আর মায়ের কাছে দিয়ে আসা সম্ভব না। তো দেখো এদিকে আমি আমার মানে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, এবার জানালাটা দিয়ে দিচ্ছি। প্রতিদিন তো তোমাদের সাথে জানালা খোলাটা শেয়ার করি, আজকে নয় জানালা কীভাবে দিই সেটাই শেয়ার করছি। দেখো এই একটা জানালা দিতে গেলে আমাকে কত কষ্ট করতে হয়। এই দেখো ওয়ার্ড্রপের ওপরে উঠে তারপর আমাকে জানালাটা দিতে হয়, নইলে কি বলতো, নিচে তো রাধা গোপাল আছে, ওই জন্য, বা ঠাকুর আছে, দেওয়া যায় না। আর এইদিকে যে পেরেকটা আছে না, বারবার পেরেকটা খুলে যাচ্ছে, জানো না, তো দিতে গেলে আমার প্রতিদিনই বারবারই পেরেকটা খুলে যায়, আর আমাকে 14 বার পেরেকটা ঠিক করতে হয়, আবার খুলে যায়। পেরেকটা না বেঁকে গেছে, জানো তো, ঠিকঠাকভাবে বসেনি, যেহেতু পুরোটা ঢালাই করা নেই বলে, তাই মানে ঢালাই না, সরি, প্লাস্টার করা নেই বলে পেরেকটাও যেন ঠিকঠাকভাবে না হয়নি, পেরেকটা বেঁকে গেছে। তো তারাও রাতে ডিনারটা তোমরা দেখিয়ে দিই। এ হচ্ছে বাটি চচ্চড়ি টমেটো ছাড়া, এর মধ্যে সস দিয়েছি। কালকে যেহেতু খেতে পারিনি, ওই জন্য আজকে আমার বড় বলে আবার করতে, তো আজকে আবার করেছি। আর এই হচ্ছে রুটি, আর দেখো থালার সাথে এই রুটিটা পড়ে গেল ওখানে। এই হচ্ছে রুটি, আর এই দেখো এখন গ্যাসের অবস্থা। এটা যা আছে কালকে সকালে পরিষ্কার করবো। আর এখানে শুধু হচ্ছে টিফিন বক্সটা, আর কিচ্ছু নেই আমার, এটা বাসন। তো দেখো এদিকে কম্বলটা ভাঁজ করে আমার বড় উপরে তুলে দিয়েছে। এই যে কম্বল ভাঁজ করে উপরে তোলা হয়ে গেছে, এটাকে একটু এই সাইডটাতে, এই মুখটা একটু এই সাইডটাতে ঘোরাতে হবে। যাই হোক পরে বলে দেবো। আর তখন তোমরা দেখলে মশারিটা তুলে দিয়েছে, যে তখন আর মশারি লাগছে না, নাহলে কী বলো তো, নোংরা হয়ে যাবে, আর মাকে কতবার দেবো কাচতে, তাই না বলো, ওই জন্য। তো দেখলে, আর এই যে এদিকে তো দেখালে আমি তখন তোমাদের, যে পর্দা দিয়ে দিয়েছি। আর ওই যে পেরেকটা দেখতে পাচ্ছ, দাঁড়াও দেখাচ্ছি। ওই যে একটা পেরেকের মধ্যে সব রয়েছে, পেরেকটা না ঢোকা থেকে বেঁকে গেছে, আর যেন বারবার পর্দা খুলতে গেলেও পড়ে যায়, আটকাতে গেলেও বারবার ওটা পড়েই যায়। এদিকে তোকে বিছানাপত্র একদম পুরো পরিষ্কার। এবার পাখাটা চালাবো, চালিয়ে এবার শোবো, খেয়ে দিয়ে ঘুমাবো। হ্যাঁ
এখন বাজে ঠিক 10টা বাজতে 9 মিনিট বাকি। আমার বর গেছে হচ্ছে কি তোমার মালিকের বাড়িতে টাকা আনতে। কালকের টাকা আজকের টাকা যেহেতু দেয়নি, তার জন্য টাকা আনতে গেছে। তো তখন তোমাদের দেখালে নিচে আমার সব কিছু বিছানাপত্র সব একদম পরিষ্কার করা হয়ে গেছে। আর এই যে জামা কাপড়গুলো পরেছিলাম, তো একটু হাওয়ার তলায় দিয়েছি যাতে ঘামটা শুকিয়ে যায়। তো এটা অনেক দিন হয়ে গেছে পরছি চুড়িদারটা, তো ভাবছি কেচে দেবো কালকে যদি টাইম হয় তো। কারণ কালকে আমার খুবই স্পেশাল একটা দিন আছে। কালকের দিনটা আমার কাছে ভীষণই স্পেশাল একটা দিন। এই দিনে আমি একজনকে পেয়েছিলাম, খুবই মূল্যবান একজনকে পেয়েছিলাম। তো সেটাকে জানতে হলে অবশ্যই আমার ব্লগটা, কালকের ব্লগটা মানে বৃহস্পতিবার ব্লগটা অবশ্যই দেখো, তো তোমরা জানতে পারবে। তো যাই হোক, তখন তোমাদেরই দেখালাম সব কিছু পরিষ্কার হয়ে গেছে। আর এই যে জ্বালার জল, এই যে জ্বালার জল খেয়ে আমি একটুকুও শান্তি পাচ্ছি না। তার কারণ হচ্ছে এটার মধ্যে কলের জল দেওয়া। মিনারেলের জল খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে যে জ্বালার জল আমি মানে এমনি কলের জল আর খেতেই পাচ্ছি না। জানো তো কোনো টেস্টই পাচ্ছি না আমি কলের জলে, মানে জল খেয়েও পোষাচ্ছে না। খেতে ভাত তরকারি কিছুই খেতে পাচ্ছি না, তারপরে জলটা খেতে মানুষের বাঁচবে বলো, সেই জলটাও আমি আর খেতে পাচ্ছি না। যাই হোক, তো যার থেকে আমরা জল নিই তিনি গেছেন ঘুরতে। আশা করি কালকের মধ্যে চলে আসার কথা, এখন জানি না কী হবে না হবে। আমার বর বলেছিল আজকে নিয়ে আসবে বলে, আমি জ্বালাতে জল ভরিনি। অবশ্য যা জল আছে রাতটুকুনি চলে যাবে, কিন্তু তাও জানো না তো ভালোই লাগছে না। এই জলে যেন আমি কোনো টেস্টই পাচ্ছি না। আর দেখো আমার এখান থেকে রান্নাঘরটা কী সুন্দর লাগে না? তো রান্নাঘরে লাইট নিভিয়ে দিয়েছি, জানালাটা দিইনি, খাবারগুলো এই ঘরে নিয়ে এসে জানালাটা দিয়ে দেবো। তো মা ফোন করছে। তো চলো আজকের মতন টাটা। আজকের ব্লগ এইটুকুনি। তো যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকে এভাবে সাপোর্ট করো আমাকে। আর তোমরা যেভাবে সাপোর্ট করছো তাদের অসংখ্য অসংখ্য মানে তোমাদেরকে যে কতবার ধন্যবাদ বলবো আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো, আমাকে ভালোবাসতে থাকো। তো চলো কারে ফিরবো নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে।